এক বছর যে কোনো চাকরি পরীক্ষা হোক বা অ্যাডমিশন টেস্ট হোক, যে কোশ্চেনটা 1 মার্ক শিওর আসবে ইনশাল্লাহ, সে কথা বলছি আজকের টপিকটা নিয়ে। এবং এই টপিকের সাথে আরও যে বিষয়গুলো আছে যে পরীক্ষা আসতে পারে এবং আমাদের যে ব্যক্তিটা বা আমাদের যে দেশটা, সব শিখবো আজকে আমরা আজকের এই ক্লাসে। সে কথা বলছি জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতি রিসেন্ট হয়েছে বাংলাদেশ। তো একজন বাংলাদেশের নাগরিক হিসেবে কিন্তু এটা একটা গর্বের বিষয়, কারণ আপকামিং যে কোনো কূটনৈতিক বিষয় বলি বা আমাদের হচ্ছে বাংলাদেশের সম্মানের ক্ষেত্রে বলি, এটা কিন্তু খুবই একটা অভাবনীয় সাফল্য। সো আজকে আমরা কথা বলছি এই পুরো পার্টটা জুড়ে। সো আজকের এই পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ আজকে আমরা অনেক কিছু শিখবো। আমরা পরীক্ষায় যেখান থেকে প্রশ্ন কেন, এটা বিসিএস হোক বা যে কোনো জব পরীক্ষা হোক, অ্যাডমিশন টেস্ট হোক, এর বাইরে আর কিচ্ছু লাগবে না। এবং আমরা এর বাইরেও অনেক কিছু শিখবো যেগুলো কোথাও কেউ বলে নাই। সো আজকের ভিডিওটা একটু ডিটেলস হয়ে যাচ্ছে, যে ডিটেলসটা কেউ কোথাও আজ পর্যন্ত বলে নাই। সো শুরু করছি আজকের এই ভিডিওটা। আচ্ছা, প্রথমত হচ্ছে এই যে আমাদের রিসেন্ট যেটা হয়েছে, রিসেন্ট কি হয়েছে যে আমাদের বাংলাদেশ এখানে সভাপতি হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু ডিটেলসটা দেখি। দেখো, প্রথমত হচ্ছে এই যে সাধারণ পরিষদ অধিবেশনটা হইলো, এটা কিন্তু হচ্ছে 81তম, ঠিক আছে। 81তম অধিবেশনটা, এটা কিন্তু অধিবেশনটা হয় নাই, আমরা জানি কিন্তু যে সেপ্টেম্বর মাসে কিন্তু অনেক সময় সেকেন্ড বা থার্ড মঙ্গলবারে হয়, তাই না। সো ওই মঙ্গলবারে হবে এটা, সে তখন থেকে কিন্তু আগামী 1 বছর জন্য সে হচ্ছে কার্যকর হবে। বাট নির্বাচন কিন্তু হয়েছে, ঠিক আছে। সো নির্বাচন ফলাফল দিয়েছে হচ্ছে গতকাল 2রা জুন 2026, এবং সেখানে কিন্তু হচ্ছে বাংলাদেশ থেকে 99টা দেশের ভোট পেয়ে, অর্থাৎ 99টা দেশ বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে, এবং সেই ভোটে কিন্তু জয়ী হয়েছে আমাদের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তাই না। আচ্ছা, তো এই খলিলুর রহমান নির্বাচিত হয়েছে, তিনি প্রার্থী ছিলেন। যাই হোক, এখন এই যে আগামী সেপ্টেম্বর মাস থেকে হচ্ছে আগামী 1 বছর তিনি দায়িত্ব পালন করবেন 81তম তাদের সংঘ অধিবেশনে, ঠিক আছে। তিনি কিন্তু সভাপতি পদে এটা লড়বেন। আচ্ছা, কথা হচ্ছে যে তার প্রতিদ্বন্দ্বী দেশ ছিল কি, সেটা হলো সাইপ্রাসের হচ্ছে আন্দ্রেয়াস এস কাকোরিসেস। তো ইনি হচ্ছে মূলত আমাদের প্রতিদ্বন্দ্বী ছিল সাইপ্রাসের, ঠিক আছে। এখন তার দেশের পক্ষে ভোট পড়েছে হচ্ছে 91টা, অর্থাৎ আমাদের টোটাল 190টা দেশ এখানে ভোট দিয়েছে। তার মধ্যে সাইপ্রাসের পক্ষে ভোট পড়ছে হচ্ছে 91টা, আর বাংলাদেশের ভোট পড়ছে হচ্ছে ভাইয়া এই যে 99টা, ঠিক আছে। অর্থাৎ এই অল্প কিছু ভোটের বিষয় কিন্তু আসলে মিলে জিতেছেন, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এই যে বাংলাদেশ যে 81তম অধিবেশনে সভাপতি হইল, এটা কিন্তু হচ্ছে সেকেন্ড, অর্থাৎ দ্বিতীয়বারের মতো হচ্ছে বাংলাদেশ এই আসনটা জয়ী হয়েছে। সো এর আগে 1986 সালে আমাদের হচ্ছে হুমায়ুন রশিদ চৌধুরী, তিনি কিন্তু বাংলাদেশ থেকে প্রথম যে হচ্ছে এইটা অধিবেশনের সভাপতি লাভ করেছিল। তো এটা ছিল কি বাংলাদেশের প্রথম, এবং এটা ছিল হচ্ছে 41তম অধিবেশনটা জাতিসংঘের, সেখানে কিন্তু হুমায়ুন চৌধুরী তিনি কিন্তু হচ্ছে জয়ী হয়েছিলেন। সো মোটামুটি এই জিনিসগুলো পড়লে হবে, আমি সময় দিচ্ছি।